फ्रेंड्स बंधुरा गुड मॉर्निंग। तो हम स्कूले যাওয়ার সময় কি খাচ্ছি তোমরা সবাই দেখো। কেমন হয়েছে? ভালো হয়েছে। খিচুড়ি খিচুড়ি ভালো হয়েছে। তো এই যে মেয়ের সকালের খাবার, আর এই খিচুড়িটা আমি কেমন করে বানাই বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। তো আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ গাজর, একটু বিনস আর দুটো আলু, এখানে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল, আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা। আর এই যে দুটো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছি, আর এই কড়াটাতে ডালটা একটু শুকনো খোলাতে ভেজে নেব। ডালটা একটু ভালোভাবে এখানে ভেজে নেব। আর এই কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো একটু 5 ফোড়ন আর একটা তেজপাতা। তো দিয়ে দেওয়ার পর সবজিটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে সবজিটা একটু ঢাকা দিয়ে দিলাম। সবজিটা ঢাকা দিয়ে দেওয়ার পর এবার এই ডাল আর চালটা একটু ভালোভাবে 2বার কি 3বার ভালোভাবে ফ্রেশভাবে একটু ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পর এইরকম হয়েছে দেখতে। সবজিটা একটু নাড়াচাড়া করে নিলাম। সবজিটা নাড়াচাড়া করে নেওয়া একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে একটু দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ, একটু সামান্য একটু হলুদ, সামান্য একটু চিনি। তারপরে এখানে দিয়ে দেব কাটা টমেটো আর একটু লঙ্কা। যেহেতু বাচ্চার খাবার তো, আর গোবিন্দভোগ চালের খিচুড়ি যেহেতু এখানে ঝাল না দেওয়াই ভালো, তো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হওয়ার জন্য একটা লঙ্কা থেকে হাফটা দিয়েছি। তো এইটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো 1 চিমটি আদা বাটা, 1 চিমটি জিরে বাটা। তো বাচ্চারা তো বুঝতেই তো পারছো বন্ধুরা, এরা একটু টেস্টি খাবার না হলে এদের মুখে আবার ভালো লাগে না। তো সব রকম মশলা এখানে একটু একটু করে অ্যাড করলে খেতেও সুন্দর হবে, তবে ওরা খাবে, না হলে ওই সিদ্ধভাবে করলে ওরা খেতেই চায় না আর খাবেও না। এই যে চাল আর ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একসঙ্গে চাল ডাল ও সবজিগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব জল। তো এখানে জলটা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে একটু জলের মধ্যে পুরো এটা করে দেব। সবজি চাল একসঙ্গে মিক্সড করে একদম জল দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব এখানে। তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পর এখানে 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এইরকম লুক এসছে। আর ওই জায়গাটা ওই কড়াইটা একটু ছোট মতো বলে আমি এই বড় কড়াইটা খিচুড়িটা ঢেলে নিয়েছি, ওটা মানে ভর্তি মতো হয়ে গেছিলো। তো এখানে অ্যাড করলাম একটুখানি ঘি, 1 চামচই ঘি অ্যাড করলাম। আর দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু গরম মশলা বাড়িতেই বানানো, গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নেওয়া। এটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর এরকম খিচুড়ি বাচ্চাদের সকালে বানিয়ে দিলে খুব হেলদি ফুড খাবার, এটার বাচ্চারা খেলেও খুব খুশিও হয়। তো বন্ধুরা তোমরা এটা বানিয়ে বাচ্চাদের দেবে, সকালে দেখবে খেতে খুব সুন্দর লাগবে। সবাইকে তুমি বললাম। আর আমার ভিডিওটা এই পর্যন্ত। এই যে নামিয়ে নিয়েছি খিচুড়িটা, দেখতে এরকম কালার হয়েছে। বেশি মানে এভাবে আমি করিনি, হালকা পাতলাভাবেই করেছি, কিন্তু টেস্টি হয়। আর বুঝতেই পারছো ভিডিওটা তোমরা দেখলে কেমন খেতে লেগেছে, কমেন্ট করে বানিয়ে খেয়ে দেখবেন।